হযরত ইব্রাহিম আমার অসংখ্য পরীক্ষায় সে পাস করেছে, ফেল করে নাই। আমি আমার ইব্রাহিম খলিলুল্লাহ নবীর প্রতি রাজি আর খুশি হয়েছি, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার নবীকে, এজন্য আমার দুস্থকে খলিলুল্লাহ উপাধি দিয়েছি। বলে কারণ হলো ফেরেশতারা জিজ্ঞাসা করলেন তাকে আপনি এত ভালোবাসেন, এত মহব্বত করেন, কারণ কি? তার কুরবানি কি? আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে জানা দিলেন, জিবরাইল যাও মানুষের ছদ্মবেশে আমার খলিলুল্লাহ, আমার বন্ধু, আমার দোস্ত অমুক পাহাড়ের চূড়ায়, অমুক মরুপ্রান্তে বকরি দুম্বা ইত্যাদি লালন পালন করতেছে রাখালের বেশে, তুমি যাও তাকে গিয়ে পরীক্ষা করো কি জন্য আমি তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন নবীকে পরীক্ষা করার জন্য, তাকে যে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন এটা পরীক্ষা করার জন্য হযরত জিবরাইল মানুষের বেশে মরু প্রান্তে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা, উট, বকরি ইত্যাদি লালন পালন করতেছে রাখালের বেশে, মরু প্রান্তে ঘাস খাওয়ার জন্য ছাগলের পাল, দুম্বার পাল ছেড়ে দিয়ে ছায়ার নিচে বসিয়া রয়েছেন। এমন তো অবস্থায় জিবরাইল আমিন গান গাইতে গাইতে যাইতেছে। গানটা ছিল এরকম: সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল আলামিন। জিবরাইলের আমিনের কণ্ঠ আল্লাহ তাআলা মধুর বানায়া দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন এই মরু প্রান্তে কোনো লোকালয় নাই, আমি একা এখানে দুম্বা চড়াইতেছি, এখানে মানুষের বেশি সুন্দর কোকিল কণ্ঠে কে তেলাওয়াত করে, কে কোরআনের কোকিল কণ্ঠে গান গাইতেছে। এবার জিবরাইল আমিন আশেপাশে ডাইনে বামে তাকায় দেখে একজন লোক তেলাওয়াত করতেছেন, সুবহুন কুদ্দুসুর রব্বুনা রব্বুল আলামিন ওয়া মালাইকাতি ওয়ার রূহ। জিবরাইল আমিন মানুষের বেশে হযরত খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, প্রতিক ভাই কে গো আপনি? এত সুন্দর মধুর কোরআন তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াতের বাণী আপনি আমার কণ্ঠ শহরে পৌঁছায়া দিলেন, কে গো ভাই আপনি? জিবরাইল আমিন পরিচয় প্রথম দেয় না, পরে বললেন আমি একজন পথিক মুসাফির। বলে আপনার তেলাওয়াত আমাকে খুব সুন্দর লেগেছে, সুন্দর ভালো লেগেছে। এবার জিবরাইল আমিন বললেন যে আমার তেলাওয়াত ভালো সুন্দর লেগেছে, আপনি প্রশংসা করলেন। এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, ভাই আপনি আরেকবার তেলাওয়াত করেন, আমি আরেকবার শুনবো। এবার জিবরাইল আমিন বলতেছেন, ভাই এমনি এমনি আর তেলাওয়াত করা যাবে না, আমি আরেকবার তেলাওয়াত করব, আপনি আমাকে কি দিবেন? মানুষ কিছু তেলাওয়াত করে ভালো লাগে, তো এমনি এমনি তো বারবার করা যায় না, আপনি আমাকে কি দিবেন? আমি তেলাওয়াত করব আবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে ভাই আপনি এমন মহান আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো, এমন মহান আল্লাহ তাআলার প্রশংসাগুলো আপনার মুখ থেকে উচ্চারিত হয়েছে, আমি মুগ্ধ হয়েছি, আমি খুশি হয়েছি। আমার বকরির পাল দেখতেছো, আমার দুম্বার পাল দেখতেছো, এই পালের মধ্য থেকে অর্ধেক দুম্বাগুলো আমি আল্লাহর হস্তে তোমার তেলাওয়াতে খুশি হয়ে আমি তোমাকে হাদিয়া দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। আমি অর্ধেক তোমাকে দিয়ে দেব, একবার তেলাওয়াত করো, অর্ধেকগুলো আমি তোমাকে দেব। আবার জিবরাইল আলাইহিস সালাম বললেন সুবহুন কুদ্দুসুর রব্বুনা রব্বুল আলামিন ওয়া মালাইকাতি ওয়ার রূহ। আবার মুখ বেকার তেলাওয়াত কণ্ঠ বেজে উঠলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ভাই আরেকবার তেলাওয়াত করেন। জিবরাইল আমিন বলতেছেন একবার তেলাওয়াত করে দুম্বা অর্ধেক হারা আছেন, আমাকে হাদিয়া দিলেন, আর একবার যদি তেলাওয়াত করে আপনি আর কি দিবেন? বলেন যে এবার যত দুম্বা আছে, বকরি আছে, আমি সবগুলো আমি তোমাকে হাদিয়া দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। সব আমি তোমাকে দিয়ে দেব। এবার আবার জিবরাইল আমিন তেলাওয়াত করলেন, আবার ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ কবরে সুন্দর কোকিল কণ্ঠ বেজে উঠলো, ভালো লেগেছে। উনি আবার বলতেছেন যে ভাই মুসাফির ভাই আপনি আরেকবার তেলাওয়াত করেন, আমার মনটা পাগল হয়েছে তেলাওয়াত শোনার জন্য, এমন তেলাওয়াত আমি আর কোনোদিন শুনি নাই। জিবরাইল আমিন বলতেছে যে আপনার উট দুম্বা বকরি যা আছে সব আমি দিয়ে দিলাম দুইবার তেলাওয়াত করে, আমি তৃতীয়বার যদি তেলাওয়াত করি আপনি আমাকে কি দিবেন? এবার ইব্রাহিম আমাদের নবী, আমাদের আব্বা জান
আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, দেখেন কি রকম কুরবানি, কি জন্য আল্লাহ তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে মুসাফির ভাই, আমার উট দুম্বা যা সব আমি তোমাকে দিয়েছি, এখন আমার তো কিছু নাই যে আমি তোমাকে দিয়ে দেব। এখন একটা কাজ আমি করতে পারি, এগুলোর মালিক যেহেতু তুমি হয়েছো, এগুলো চরণ ভূমিতে চালাতে গিয়ে তো একজন রাখালের প্রয়োজন আছে। অতএব আরেকবার আপনি তেলাওয়াত করেন, আল্লাহর নামগুলো আমাকে শোনায় দেন, শোনার বিনিময়ে আমি আপনার রাখাল হয়ে যাব, যেহেতু আপনার রাখালের প্রয়োজন আছে এগুলো চালানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। ছাগল দুম্বা সব দিয়ে দিয়েছেন, পরিশেষে কি দিলেন? যে আপনার তো রাখালের দরকার আছে এগুলো চালাইতে, আরেকবার আপনি তেলাওয়াত করে আমাকে শোনান, আপনার আমি রাখাল হয়ে যাব, আপনি যা হুকুম করবেন আমি তাই শুনবো। ইনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। আল্লাহ এজন্য তাকে পছন্দ করেছেন, এমন পছন্দ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ। আমরা কুরবানির আলোচনা তো ক্রমান্বয়ে সব সময় শুনে আসতেছি, কেমন উনি কুরবানি করেছিলেন। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো বন্ধুকে দেওয়া, অর্থাৎ আল্লাহ নবীর বন্ধু। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো যে শুধু দেয়, আল্লাহ পাক শুধু নবীর কাছ থেকে নেয়। আর হাবিবুল্লাহ, আমাদের নবীর নাম হাবিবুল্লাহ, যেটা অর্থ আসে তাকে শুধু দেয়, আল্লাহ তাকে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানা দিলেন খলিলুল্লাহ আপনি আমার বন্ধু, এইটার অর্থ হলো বন্ধুর কাছ থেকে শুধু নেওয়া, শুধু নিতে হবে আল্লাহ। বন্ধুর কাছ থেকে একবার ছেলের পরীক্ষা নেয়, ছেলেকে কুরবানি করতে হবে, একবার অগ্নিকুণ্ডে ফেলা যায়, আগুনের মধ্যে 40 দিন থাকতে হবে, শুধু পরীক্ষা নিচ্ছে। এই উট দুম্বা সব হারাইলেন, শুধু পরীক্ষা। বাবা আজর সন্তান, নিজের সন্তান পরনের কাপড়টা যখন নমরুদ ঘোষণা দিয়েছিলেন যে 4000 যুবকদেরকে নির্বাচন করেছিল যে চরক গাছটা আগুনের মধ্যে ফেলায়া দিবে, 4000 যুবকরা এই চরক গাছ উৎপন্ন করার জন্য আকাশে উঠায়া ফেলায়া দিবে, পরনের কাপড় নবীজির পরন থেকে সরায়া দিবে। এলাকার শক্তিশালী 4000 যুবক নমরুদরা গ্রহণ করেছিলেন যে চরক গাছটা উঠে ফেলা দিতে হবে, কেউ পারে না। শয়তানে এসে বুড়ার কাছে বলে, নমরুদ আপনি এটা পারবেন না, জিন্দেগি কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীকে আপনি আগুনে ফেলা দিতে পারবেন না। নমরুদ বলে, কারণ কি ফেলানো যাবে না? এবার মিস্টার ইবলিস বুড়ার বেশে এসে বলে যে আল্লাহর ফেরেশতারা নবীজির আল্লাহ নবীজিকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ ফেরেশতা এই ময়দানে পাঠিয়ে দিয়েছে, 4000 যুবকের কাম নাই যে চরক গাছ ফালায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। একটা কাজ করতে পারবেন, এটা ফালাইতে পারবেন কেমনে? যে আপনি উলঙ্গ মহিলা নিয়ে আসেন, নর্তকী নিয়ে আসেন। ঈদের সময় আমরা ছেলেমেয়েরা গান বাজাই, ডান্স করি ইত্যাদি, এটা সম্পূর্ণ নাজায়েজ, এগুলো বিধর্মীদের কৃষ্টি কালচার। নমরুদ 4000 যুবকদেরকে একত্রিত করলেন, এবার কিছু মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় একত্রিত করলেন, কারণ ফেরেশতা ওই জায়গায় প্রবেশ করে না যে ঘরে মানুষের ছবি থাকে, জীব জানোয়ারের ছবি থাকে, উলঙ্গ বেহারা কোনা কান বাজনা ইত্যাদি হয়, ওখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এটা আনে ফেরেশতারা পালায়া যাবে, এখন যুবকেরা চরক গাছ দিয়ে সুন্দর করে আগুনে ফেলায়া দিবে। এইবার ইব্রাহিম নবীর পরনের কাপড়টা ফালে দেওয়ার জন্য নমরুদ ঘোষণা দিল লক্ষ লক্ষ টাকা দেওয়া হবে, যে ইব্রাহিমের পরনের পোশাকটা খুলিয়ে দিবে। কেউ রাজি হয় না। রাজি হয়ে গেল ইব্রাহিমের বাবা আজর, জন্মদাতা পিতা রাজি হয়ে গেল যে পুরস্কারের ঘোষণা আমি অন্য কাউকে টাকাটা নিতে দেব না, আমার সন্তানকে আমি নিজে উলঙ্গ করায় আমি টাকা নেব। বলেন নাউজুবিল্লাহ। নিজের বাবা হয়ে সন্তানের পরনের কাপড় যখন খুলে দিচ্ছেন, লক্ষ লক্ষ ফেরেশতারা হতভম্ব হয়ে গিয়েছেন, কান্না জড়িত কণ্ঠে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনার দোস্তর কাপড় পরনের কাপড়টা পর্যন্ত খুলে দিচ্ছে, এটা হয় না, এটা সহ্য করা যায় না, আমাদেরকে হুকুম দেন, আমরা সাহায্য করব। আল্লাহ জিবরাইলকে জানালেন, যাও যাও জিবরাইল, জান্নাত থেকে একটা জুব্বা নিয়া আমার দোস্ত খলিলুল্লাহ নবীর গায়ে পরনের কাপড়ের মধ্যে কুদরতি ভাবে পরায়া দাও। বলেন সুবহানাল্লাহ। কুদরতি ভাবে পরায়া আছে। ওনার জীবনে এত ইতিহাস অন্য কোন নবীর
এমন এই ধরনের কুরবানি, ছেলের নিজের ছেলেকে কুরবানি করতে হবে, অগ্নির মধ্যে ফালা দিয়েছেন। এই যে বড় বড় কুরবানি একটা নবী শুধু দিয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর কুরবানি ব্যাপক, অনেক কষ্টের, কিন্তু নিজের সন্তানকে যে জবাই করতে হবে এই রকম ইতিহাস কোন নবী দেখাইতে পারেন নাই। আল্লাহ শুধু স্বপ্নে জানা দিলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ শুধু স্বপ্নে জানা দিলেন যে তোমার প্রিয় বস্তু কে কুরবানি করো। এটা ইব্রাহিম নবীর জানতে বাকি রইল না যে তার সন্তানকে কুরবানি করতে হবে। গত জুমায় আলোচনা করা হয়েছিল যে 100 উট কুরবানি করলেন, আবার 100 কুরবানি করলেন। তারপর আল্লাহ পুনরায় স্বপ্ন দেখায় যে তোমার পছন্দের বস্তুকে কুরবানি করো। তারপরে এটা এখানে মুফাসসিররা লিখেছেন যে আল্লাহ পাক যদি সরাসরি ওহীর মাধ্যমে বলতেন যে তোমার ছেলেকে কুরবানি করো, তো কুরবানি ওই তখন কবুল হয় যখন গলা কাটা হয়, যখন রক্ত জমিতে প্রবাহিত হয়, তখন কুরবানি কবুল হয়। এখন আল্লাহ যদি, মুফাসসিররা লিখেছেন যে আল্লাহ যদি স্বপ্নে না দেখায়া ওহীর মাধ্যমে জিবরাইলের মারফতে যদি বলতো যে তোমার ছেলেকে কুরবানি করতে হবে, তাহলে এটা কোশ্চিনকালে আর ডিলিট করা যাইতো না। এই সিদ্ধান্তকে ছেলেকে কুরবানি করতে হতো স্বপ্নের মাধ্যমে। এজন্যই আল্লাহ জানা দিয়েছেন যে দোস্ত, তুমি যদি আমার সম্মুখে আত্মসমর্পণ করতে পারো, আমি আল্লাহ এইটা সিদ্ধান্ত পরিবর্তন করে দুম্বা দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ নবীকে ছেলেকে বলতেছেন, বাবা দীর্ঘ 12টা বছর পরে মক্কার জমিনে আয়েশা যখন হাজরার কাছে তার সন্তানকে নিয়ে নিলেন, আর ছেলেকে নিয়ে দীর্ঘ ইতিহাস বলবো না, অল্প সময় যেহেতু, সন্তানকে এবার বলতেছেন, বাবা পালায়া বুনাইয়া, হে আমার পুত্র, আমার প্রিয় পুত্র, আমার ছেলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। আল্লাহ আমাকে স্বপ্নে জানায়া দিয়েছে তোমাকে কুরবানি করতে হবে, জবাই করতে হবে। তোমার অভিমত কি, তোমার ব্যক্ত কি, তোমার মনের বাঞ্ছনা কি, বলো। ছেলে বলতেছেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলেকে পিতা বলতেছে, বাবা তুমি ভেবে দেখো কি সিদ্ধান্ত নিবা। এবার বাপের মতো বেটা, বাপ যেরকম কুরবানি দিয়েছেন, আমার সন্তানও নিজেকে কুরবানি দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ছেলে বলতেছেন, বাবা চিন্তার কোনো কারণ নাই, অবকাশ নাই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। সন্তান বলতেছেন, আব্বা জান সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি আল্লাহর কুরবানি হয়ে যাব। আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি নিশ্চিন্তে তা পুরা করবেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী খুশি হয়ে গেলেন, ছেলেকে জড়ায়া ধরলেন খুশিতে যে আমার ছেলে নারাজ হয় নাই, কোনো প্রশ্ন করে নাই যে কেন করবা, কি সব আছে না করেনি। ইব্রাহিম নবীর সন্তান রাজি হয়ে গেল। এবার সন্তানকে নিয়ে মিনার ময়দানে যখন রওনা হয়েছে, রওনা হওয়ার পর তিনটা কারণ ঘুরে গেল বাপ বেটার মধ্যে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা তরবারি নিয়ে, দড়ি নিয়ে যখন মিনার ময়দানে নিয়ে সন্তানকে নিয়ে যখন ওখানে চলে গেল, শয়তান ধোঁকা দেয় যে তোমাকে জবাই করার জন্য তোমার বাবা নিয়ে যায়। ইব্রাহিম নবী ছেলেকে শিখায় দিল যে বাবা ওটা শয়তান, তাকে কঙ্কর নিক্ষেপ করো। এই কঙ্কর মারাটা এমন পছন্দনীয় আল্লাহর কাছে হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করার জন্য যাবে, সকল মানবের জন্য আল্লাহ তাআলা ওখানে শয়তানকে কঙ্কর মারা ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হজের একটা অংশ করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যারা হজ করতে যাবে, আমার ইব্রাহিমের সন্তান ইসমাঈল কঙ্কর নিক্ষেপ করেছে, এটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে। অতএব হজ প্রথা, হজের একটা অংশ, এখানে পাথর নিক্ষেপ করতে হবে। জিবরাইল আমিন আল্লাহ তাআলা সব কিছু যখন সংগঠিত করে দিলেন, এবার ইব্রাহিম নবী তার সন্তানকে নিয়ে যখন ওখানে মিনার ময়দানে শোয়াত দিয়েছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র যখন একে অপরের সমন্বয়ে নিজেকে কুরবানি করার জন্য, নিজের নফসকে কুরবানি করার জন্য দণ্ডায়মান হয়ে গেলেন, ছেলেকে শোয়া দিলেন। ছেলে বলতেছে, আব্বা জান আপনি আমাকে বেঁধে রাখবেন,
কারণ কুরবানি করার সময় যদি আমি নড়াচড়া করে বসি, হয়তো আল্লাহ বলবে যে ছেলে হয়তো কুরবানি করতে চাচ্ছে না, বাপ জোর করে জবাব করতেছে, বা আপনার সঙ্গে কোনো বেয়াদবি যদি হয়ে যায়, অতএব আপনি আমাকে যেহেতু রশি নিয়ে আসছেন, ভালো করে বাঁধেন, কুরবানি করেন। করার পরে আমার রশিগুলো খুলে রাখবেন, রাখার পরে আমার মাকে রক্ত মাখা জামাটা নিয়ে যা দিবেন। আমার মা দুনিয়ায় আমাকে না দেখতে পেয়ে হয়তো আত্মহত্যা করতে পারে বা পাগল হয়ে যাইতে পারে। অতএব আমার মা এরকম জামা কাপড়, রক্ত মাখা জামা কাপড় দেখবে আর দুনিয়ায় থাকবে। বলেন সুবহানাল্লাহ। রক্ত মাখা জামাটা আপনি আমার মাকে দিয়ে যা দিবেন, এটা দেখবে আর থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম আর এক নম্বরে বাবাকে পিতা বললেন, আপনি আমাকে সুন্দর করে বাঁধিয়ে কাজ করেন, যেন আপনার শরীরে আমার পা না লাগে, আমার হাত না লাগে, বেয়াদবি হয়ে যাইতে পারে, আপনার মনে কষ্ট লাগতে পারে, আল্লাহ নারাজ হয়ে যেতে পারে, কুরবানি নাও কবুল হতে পারে। অতএব আপনি সুন্দর করে আমাকে বেঁধে, আর 2 নাম্বার আপনার চক্ষু বাঁধেন। আপনার চক্ষুটা বাঁধবেন এজন্য দীর্ঘ 12টা বছর পরে আপনি আমাকে দেখতে এসেছেন। হয়তোবা আপনার চোখের সাথে আমার চোখ যদি মিলে যায়, মহাব্বত নজরে যদি কেড়ে যায়, হয়তো আল্লাহ নারাজ হয়ে যাবে, কুরবানি কবুল করবে না। অতএব আপনার চক্ষুটা বেঁধে রাখেন। চক্ষু বাঁধলেন। এবার কি খালি চক্ষু বাঁধলে হবে না, আমাকে উপর করে শোয়ান। কারণ আমার মুখটা আকাশের দিকে রাখবেন না, আমার গর্দানটা উপরে রাখেন, মাথাটা জমিনে রাখেন। 3টা কাজ করলেন। করার পর ছুরি চালাচ্ছেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে যখন ছুরি চালাচ্ছেন, এইবার জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা জানাই দিলেন, যাও জিবরাইল, যাও বিদার ময়দানে যাও, দ্রুত চলে যাও তাড়াতাড়ি, আমার খলিল আমার স্বপ্নে দেখানো কাজটা শেষ হয় সম্পূর্ণ করতে যাচ্ছে। জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, তার ছেলেকে পাশ থেকে উঠায়া তার ছেলের জায়গায় একটা দুম্বা দিয়ে দাও। ছেলের পরিবর্তে আমি আল্লাহ দুম্বা কুরবানি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তরবারি চালাচ্ছেন, একবার, দুইবার, তিনবার যখন তরবারি চালাচ্ছেন, তরবারি কাটে না। এবার ইব্রাহিম নবী মানুষ তো, তরবারি রাগ করে গোসা করে ফালায়া দিয়েছেন। পাশে পাথর ছিল, পাথরের উপরে যখন তরবারিটা পড়ে গেছে, তরবারি দ্বিগুণ পাথর দ্বিখণ্ডিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত ধার ছিল, উনি মনে করছে যে এটা তো মনে হয় ধার নাই, রাগ হয়ে গিয়েছে যে কি তরবারি, এটা ধার নাই কেন, আমি এত জোরে চালাইতেছি তাও কাটা না কেন। তরবারি থেকে আওয়াজ আসতেছিল, নবীজি আপনি যে তরবারি চালাইতেছেন, আমি তরবারির মধ্যে ধার, আমি তরবারির মধ্যে ধার ঠিকই আছে, কিন্তু আল্লাহর হুকুম হয়েছে আমি আপনার ছেলের একটা চুল, একটা পশমের ক্ষতি করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি কাটতে পারি না। সম্মানিত হাজরিন, তাদের কুরবানি আর আমাদের কুরবানি, তাদের কুরবানি ছিল মানুষের উপরে আর আমাদের কুরবানি পশুর উপরে। এজন্য আজকে আমরা মালের কুরবানি করতে সংকোচতা করি, কার্পণ্যতা করি না, এটা করা যাবে না। একটু গোশতের জন্য আমরা নিজেকে বিলীন করে দিতে পারি না। কুরবানি এইরকম কুরবানি হাজার হাজার করলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কুরবানি আমরা আমাদের নফসটাকে কুরবানি করব, আমাদের মালকে কুরবানি করব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, যা কিছু, আমার কুরবানি যা কিছু আছে সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন অর্থাৎ আল্লাহর জন্য হতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য হতে হবে। আজকে আমরা আল্লাহর জন্য কুরবানি করি না, মানুষকে দেখানোর জন্য করি না, এটা হবে না। এই যে হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বলেন, ক্বালা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহর নবী বলেছেন যে আমার উম্মত ইব্রাহিম নবীর সুন্নতকে পালন করার জন্য, আমি নবীর নির্দেশকে জারি করার জন্য, আমার কোন উম্মত যদি একটা উট বা গাভী বা মহিষ বা দুম্বা ছাগল জবাই করে, প্রত্যেকটা পশুর পশম সংখ্যা বরাবর আল্লাহ তাআলা ওই জবাইকারী অর্থাৎ যে কুরবানিকারী পশু ক্রয় করে কুরবানি করবে, তাদের আমলনামার মধ্যে ওই পশুর সমপরিমাণ যে পশম আছে, পশম সংখ্যা বরাবর নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমলনামায় আল্লাহ পাক দান করবেন আপনার পশুতে যত সংখ্যক
কসম থাকবে। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, তোমরা যে পশু ক্রয় করো, তোমরা যে জীব জানোয়ার জবাই করো, ওই পশুর রক্ত, গোশত, মাংস যা কিছু আছে এগুলো আমি আল্লাহর দরবারে পৌঁছে না, পৌঁছে শুধু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, তোমাদের অন্তঃকরণের পরহেজগারি, এইটা আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। এজন্য সম্মানিত হাজিরিন, কুরবানি বছরে কয়বার আসে? একবার। কয়বার? তিনবার। আমার মুসলিম বলতেছেন তিনবার, একবারই করবে চাই না, আমি তিনবার যাই হোক, কুরবানি বছরে একবার, এটা সন্তুষ্ট চিত্তে আনন্দের সহিত উল্লাসের সহিত করতে হবে, মনে কারিপূর্ণতা নিয়ে করা যাবে না। আরে পশু যাকে আপনি জবাই করবেন, এও আল্লাহর কাছে দরখাস্ত করে, কি বলে? আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আপনি আমাকে এমন মনিবের ঘরে পৌঁছা দিবেন, এমন কুরবানি করনেওয়ালা ঘরে পৌঁছা দিবেন যে সুদ খায় না, যে ঘুষ খায় না, যার কুরবানির মধ্যে একটা টাকা বেহালাল থাকে না, ওই ঘরের মধ্যে আল্লাহ আমি পশুকে কবুল করে নিও। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। পশু এভাবে দোয়া করে আল্লাহর কাছে, আমরা এটা বুঝি না। একদিন আগে সে খাওয়া ছাইড়া দেয় মালিকের জন্য, আল্লাহ আমার মালিক আমাকে অনেক কষ্ট করে তার হালাল টাকা দিয়ে ক্রয় করেছে, একদিন আগে সে খানা খায় না, চিন্তায় আল্লাহ সে হালাল টাকা দিয়ে আমাকে ক্রয় করেছে কুরবানি করার জন্য, আল্লাহ কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আমার উপর সওয়াল করে যেন আল্লাহ আমার কুরবানি দেনওয়ালা ভাইটাকে জান্নাতে নিয়ে যাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। দোয়া করে আল্লাহ বললেন, না তোমার এই দোয়া আমি কবুল করতে পারবো না, আমি জান্নাতি তোমার উপরে নয়, তোমার উপর সওয়াল করে নয়, জান্নাতি তোমার উপরে সওয়াল করে আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তোমার উপরে আমি জান্নাতি তোমায় সওয়াল করে নিয়ে যাব। সম্মানিত হাজিরিন, তাহলে কুরবানি যেন আল্লাহর জন্য হয়, গোশত খাওয়া যেন আমাদের মূল লক্ষ্য বস্তু না হয়। আজকে আমরা নামের জন্য, এটার জন্য, হ্যাঁ ত্যাগ ইত্যাদি আমরা কত সংকোচতার মধ্য দিয়ে করে যাই, না এটা করা যাবে না। দুই চারটা মাসআলা শেষের দিকে বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।